আমাদের হোটেলের সামনের ভিউটা খালি দেখো। আমরা এই ফার্স্ট ফ্লোরে ছিলাম, আর এই সামনে ভিউ। এই আমাদের হোটেলের সামনেটা। চারিদিকে পাহাড় আর পাহাড়, মাঝখানে ছোট্ট একটা শহর লে। আমাদের আজকে বেশি দূর ঘোরার নেই, আমরা এখান থেকে খালি জান্সকার যাব। জান্সকার থেকে ফিরে এসে আমরা এখানে লাদাখ মার্কেটে ঘুরবো, দেন আজ বাড়িতেই থাকবো। সন্ধেবেলাতে আর বিশেষ কোনো কাজ রাখবো না, তাড়াতাড়ি শুয়ে পড়বো। কাল আমরা এখান থেকে তুর্তু, ঘুন্দার, নোবরা এগুলোর জন্য বেরিয়ে পড়ব। ব্রেকফাস্ট করার জন্য একটা ভালো জায়গা খুঁজতে হবে, খুঁজে আগে ব্রেকফাস্টটা করে নিই, দেন বেরোবো। কারণ খিদে পেয়ে গেছে, টাইম হয়ে গেছে প্রায় 11:33, 11:34। চারিদিকে সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে, শোপিস বানানো রয়েছে সব অটোমোবাইলের ইকুইপমেন্টগুলো দিয়ে। চারিদিকটা পুরো মিলিটারি দিয়ে ঘেরা। পাহাড়গুলো দেখেছো? মনে হবে উঠতে পারবে, কিন্তু খুব খাড়া। গোয়া গেস্ট হাউস। এই ক্যাফেতেই দাঁড়াবো, ব্রেকফাস্ট করব। খাবার সেরকম কিছু পেলাম না, জাস্ট খালি একটা বানানা শেক খেয়ে চলে যাচ্ছি, কারণ এখানে কিছু পাওয়া গেল না। তো চলো এখন ডিরেক্ট জান্সকার যাই, টাইম অনেক হয়ে গেছে। আমরা ওই পাহাড়ের ওপর থেকেই নিচে নেমে এসেছি। আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নামছি। এগুলো সব মাটির পাহাড়। বাঁদিকে হচ্ছে লে এয়ারপোর্ট, আর এই ডান দিকে হচ্ছে ইন্ডিয়ান আর্মির বেস ক্যাম্প এরিয়া। আর তার সাথে এখানে ট্রাক যত বাইরে থেকে আসে, এখানে লোডিং আনলোডিং প্রসেস চলে। আর এটা হচ্ছে ডিপারচার লেখা রয়েছে, এটা হচ্ছে এয়ারপোর্ট এরিয়া। তো একটু নিচের দিকে রয়েছে, তাই একটা ভিডিওতে ক্যাপচার আসবে না, সেইভাবেই এখানে বানিয়ে রেখেছে। আমাদের যদি কলকাতাটা এরকম হতো খুব ভালো হতো, পাহাড় না থাকতো, অ্যাটলিস্ট নিট অ্যান্ড ক্লিন রাস্তা থাকতো, সবাই নিয়ম মেনে চলতো, খুব সুন্দর হতো ব্যাপারটা। এই বাদিকে দেখো পুরনো কামানগুলো আর গাড়িগুলো দিয়ে, যুদ্ধের গাড়িগুলো দিয়ে কি সুন্দর করে মিউজিয়াম বানিয়ে রেখেছে। এগুলো পেন্ডিং থাকবে, এগুলো এই বছরে হবে না, এগুলো সব সামনের বছর হবে, পাপাকে যখন নিয়ে আসবো। যুদ্ধের বিমান
এখানে রাখা আছে। এগুলো সব অরিজিনাল, হেলিকপ্টারটাও অরিজিনাল। এখানে দেখো প্রচুর জনবসতি, আর নতুন নতুন করে তৈরি হচ্ছে বাড়ি, সব হোমস্টে তৈরি হচ্ছে। মানে দিনে দিনে লেটা আরও পপুলেশনে বাড়ছে, কারণ প্রচুর লোকজন এখানে এসে বসবাস করে। একটা সময় ছিল লেতে অনলি আর্মি, ইন্ডিয়ান আর্মি থাকতো, আর বেশি কোনো লোকজন থাকতো না। বাট এখন ধীরে ধীরে পপুলেশনও বাড়ছে। বাঁদিকে রয়েছে ইন্দুস রিভার, তার পাশ থেকে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি জান্সকার ভ্যালির দিকে। রাস্তাটা নিচ থেকে চলে গেল লাদাখের দিকে। ওই যে এরোপ্লেন নামছে লেতে এয়ারপোর্টে, আর এই রাস্তাটা উপরে সোজা উঠে যাচ্ছে জান্সকার ভ্যালির দিকে। আগে নিম্মু পড়বে, তারপরে জান্সকার ভ্যালি। নদীটা পুরো শুকনো। চারিদিকে গেলেই পাহাড় আর পাহাড়, ভাবার বাইরে এত পাহাড়। কোথায় আছি কোথায়? রাস্তাঘাট দেখেছো? সত্যিকারের কথা হচ্ছে লেহ হচ্ছে একটা মরুভূমি এরিয়া, যেখানে প্রত্যেকটা স্টেপে তোমাদেরকে জল খেতেই হবে, জল না খেলে বিপদ। এখানকার মানুষজন এটাকে হ্যাবিট করে নিয়েছে, বাট আমরা যেহেতু নতুন, তাই আমাদের জন্য এখানে একটু প্রবলেম হয়। যদি মোটামুটি বছর 15 আগের কথা ভাবো, তখন এসব রাস্তাঘাটও ছিল না। তখন এই বালির ওপর দিয়েই নুড়ি বেছানো ছিল, তার মধ্যে দিয়ে রাস্তা ছিল, তার মধ্যে দিয়ে ইন্ডিয়ান আর্মির গাড়ি চলতো, এবং এখানকার যে জনবসতি ছিল তারা যাতায়াত করত। এখন ধীরে ধীরে পর্যটকদের আনাগোনা বেড়েছে, তো সেই জন্য এখানে পিচের রাস্তাঘাট তৈরি হয়ে গেছে। এখানে নিত্য নতুন সব খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে, তার জন্য বাইরে থেকে বিভিন্ন রকম কি বলবো, শাকসবজি, আনাজ, কাঁচা মাংস এইসবকে এখানে ইম্পোর্ট করা হচ্ছে। তার সাথে বড় বড় হোটেল, রেস্টুরেন্ট যেগুলো ওপেন হচ্ছে, তার সমস্ত অ্যাক্সেসরিজ ইম্পোর্ট করা হচ্ছে। এইসব এত কিছু আনার জন্য তো টাইমের দরকার, তো সেই টাইমটাকে যতটা কম করা যায় ততটাই ভালো। তো সেই জন্য এত সুন্দর রাস্তাঘাট করে রেখেছে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা পুরোপুরি ইন্ডিয়ান আর্মির জন্য একটা এরিয়া। সবাই লাইন দিয়ে যাচ্ছে জান্সকার ভ্যালি ভিজিট করতে। ওই দূরে দেখো, ওই দূরেও অনেক ঘরবাড়ি রয়েছে, ওখানেও লোকজন বাস করে। আবার এই পাহাড়ের ওপরেও কিছুটা ছিল, এখন আর নেই। বাদবাকি পুরো এরিয়াটা বালি আর পাথর দিয়ে ভরা। এখানে দিনের টেম্পারেচার যতটা গরম, রাতের বেলা কিন্তু ততটাই ঠান্ডা। আর এখানে কারো এসি লাগে না, এখানে কারো পাখা লাগে না। সারা বছর এখানে ঠান্ডাই থাকে। জান্সকার এখান থেকে 37 কিলোমিটার রাস্তা, টোটালটাই একদম স্মুথ। তাই চলো একটু রানিং যাই। আবারও পাহাড়ি রাস্তা স্টার্ট হয়ে গেছে। দুর্দান্ত ভিউ লাগছে, দুর্দান্ত। সূর্যের আলোর জন্য একটু সোনালি, একটু হলুদ, একটু লাল, এরকম বিভিন্ন ধরনের কালারগুলো পাহাড়ের গায়ে ফুটে উঠেছে।
আর ওই দূরের পাহাড়গুলোর উপরে বরফ পড়ে রয়েছে। সব বাইকাররা এখানে দাঁড়ায়। লাদাখ বাঙ্গি জাম্পিং, এখান থেকে একটু দূরে গেলে এই অপশনটা রয়েছে, 7 কিলোমিটার ফ্রম সঙ্গম পয়েন্ট টুয়ার্ডস চিলিং। আর এখানে বোটিংয়ের অপশনটা দেখে নাও। এখান থেকে গাড়ি করে বোট নিয়ে সঙ্গমে নিয়ে যাওয়া হয়, ওখান থেকে তোমাকে বোটে পাঠিয়ে দেওয়া হয় এইখান অবধি। সব বোটগুলো আসছে। সঙ্গম থেকে বেরালাম, বেরিয়ে আমরা এবার আস্তে আস্তে নিচে নামবো। আমরা সঙ্গমের পাশ থেকেই যাব জান্সকার ভ্যালি ভিউ পয়েন্টে। আমরা ওই উপরের রাস্তাটা দিয়ে এলাম। জান্সকার ভ্যালি যাওয়ার পথে পড়বে জান্সকার ব্রিজ। এই ব্রিজটার নাম হচ্ছে জান্সকার ব্রিজ। বিদেশের থেকে কিছু কম যায় না এখানে। রাস্তার ইয়েলো লাইনগুলো রয়েছে, ইয়েলো লাইনের এই পারে নুড়ি পাথর চলে আসছে, তাই দুজন লোককে রাখা আছে, যারা মানে প্রত্যেকটা এরিয়া অনুযায়ী লোক রাখা আছে, যারা টোটাল রাস্তাটাকে ক্লিয়ার রাখছে। ভাবা যায়। জলের স্রোতটা দেখো, জলের স্রোতটা এখানে কতটা বেশি। এই পাহাড়ের ওপর থেকে ল্যান্ডফল হয়েছে, সব পাথরগুলো নিচে নেমে পড়ে রয়েছে রাস্তা জুড়ে। জলের স্রোতটা দেখো, প্রচন্ড স্রোত। থেকে যে বোটিং করার জন্য নিচে নিয়ে আসা হচ্ছে সেটা এখানে, দেন এখান থেকে বোটে করে সবাইকে পাঠিয়ে দেওয়া হবে, সবাই গিয়ে ওখানে আবার রিসিভ হয়ে যাবে। দেখো লাইফ জ্যাকেট নিয়ে বোট নিয়ে সব গাড়িগুলো এসছে। জান্সকারের পাহাড়গুলো মনে হয় একটু অন্যরকম। খালি দেখো উপরে কি পাহাড়, এটা কথা আছে যে যতই ক্যামেরায় ফটো তুলি আর ভিডিও করি, লাইভ দেখার মজাটাই আলাদা। এখানে ব্যাপারটা হচ্ছে সেটাই
কত ভিডিও করব, কত ফটোশ্যুট করব। লাইভ যদি তোমরা দেখতে পারো আরো ভালো লাগবে। দুর্দান্ত পরিবেশ, দুর্দান্ত। এর থেকে মজার আর কিচ্ছু নেই। পুরো ফাঁকা রাস্তা, যেন মনে হচ্ছে রাস্তাটা আমার বাবার কেনা আর আমি সেই রাস্তায় বাইক চালাচ্ছি, কেউ নেই। সবাইকে বলা হয় যে আমি আছি, তাই সবাই পুরো রাস্তাটাকে ফাঁকা করে দিয়েছে। মাল্টি কালারের পাহাড়, লাল, সবুজ, সাদা, হলুদ, আবার একটু মেরুন, সব রয়েছে। জলছবি খেলা হচ্ছে এখানে। এই ছিল জান্সকার ভ্যালি ভিউ পয়েন্ট। এই পুরো জায়গাটাকে জান্সকার ভ্যালি বলা হয়। আর যদি প্রপার জান্সকার মানে যে মরুভূমি এরিয়াটা রয়েছে ওখানে যেতে চাও, তাহলে এখান থেকে মোটামুটি 210 কিলোমিটার রাস্তা, যেটা যেতে 3.5 ঘন্টা সময় লেগে যাবে বাইকে। রাস্তা খুব ভালো, বাট আমরা ওদিকে গিয়ে কোনো লাভ নেই, আমাদের কোনো কাজ নেই, তাই আমরা আবার ওখান থেকে চলে যাচ্ছি লেহের দিকে। লেহেতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি, দেন একটু লাদাখের মার্কেটে ভিজিট করব, দেন আজকে সারাদিন আমরা বাড়িতেই আছি। সবথেকে খারাপ লাগার বিষয়, ব্যাটারিটা লো হয়েছিল, যার জন্য কুইক নামানোর সময় এতটা জোর হাওয়া দিচ্ছে থেকে থেকে এই গাছের পাতায় লেগে ড্রোনটা ডিরেক্ট নিচে পড়লো, গিম্বলটা ভেঙে গেল। মানে ড্রোন শ্যুট এই ট্রিপে টোটালি বন্ধ। যেইটুখানি ড্রোন শ্যুট করতে পেরেছি এটাই, এরপরে আবার নেক্সট ট্রিপ। এই ট্রিপে মানে টোটাল লাদাখ ট্রিপে আর ড্রোন শ্যুট করা যাবে না। দেখি যদি লোকাল মার্কেট থেকে এটা ঠিক করানো যায় তো ওয়েল অ্যান্ড গুড, নইলে ড্রোন শ্যুট গেল। এনজয় দ্য বিউটি অফ জান্সকার ভ্যালি। বেশি এনজয় করতে গিয়ে ড্রোনটা গেল আমার। ড্রোনের এবার থেকে ব্যাকআপ নিয়ে আসতে হবে, এক্সট্রা করে একটা ড্রোন। ফটোজেনিক ভিউ, পুরো ফটোজেনিক ভিউ, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। ডান দিক থেকে বসেই বয়ে যাচ্ছে জান্সকার রিভার ভ্যালি, আর ওপরে এত সুন্দর ভিউ। দুপুরের মেনু রুটি, রাজমা ডাল, এটা চিকেন আর সবজি। দাদার জন্য আছে ভাত। তোর সবজি দিয়েছে? শুরু করি। কতদিন পর ভাত খেলাম। কেন সেদিন কি রাজমা চাউল যে খেলি? ওই চালটা মুখে লাগেনি, এই চালটা ভালো, একটু সিদ্ধ চাল। খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম, লে চলে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। সময় হয়ে গেছে এখন 5:30। লেতে গিয়ে আমাদের কিছু কাজ আছে, তারপরে একটু মার্কেটটা ঘুরবো। বিশাল বড় মার্কেট এরিয়া লাদাখ।
আর বাড়িগুলো দেখো, ও ভাই কিভাবে রয়েছে বাড়িগুলো। যারা রয়্যাল এনফিল্ড ছাড়া অন্য কোনো বাইক নিয়ে আসছো তাদের জন্য ভালো খবর। জাস্ট ঘোড়ার মোড় থেকে একটুখানি এগিয়ে এলে এয়ারপোর্ট রোডের দিকে বাঁ হাতে পেয়ে যাবে তোমরা বিভিন্ন রকম বাইকের জন্য একটা ম্যানুয়াল ওয়ার্কশপ, যেখানে কাকার কাছে প্রচুর কাজ, টাইম কম, তাই হাতে সময় নিয়ে আসতে হবে। বাইকের যদি প্রবলেম হয়, যে কোনো A to Z প্রবলেম এখানে হয়ে যাবে ঠিক। দেখো দিল্লি, চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ সব জায়গার গাড়ি এখানে পড়ে রয়েছে, সব জায়গার গাড়ির কাজ হয়। দাদার গাড়ির কাজটা কোনো রকম সলভ হলো, বাকিটা আমরা ম্যানুয়ালি বাড়িতে গিয়ে করব, মানে হোমস্টেতে গিয়ে করব। তো তাই এখান থেকে বেরিয়ে ডিরেক্ট চলে যাচ্ছি আমাদের হোমস্টেতে গিয়ে দাদার গাড়ির কাজগুলো করে দেন আমরা বেরোবো। এই হচ্ছে লাদাখ মার্কেট এরিয়া। এখানে যতজন বাইক চড়ে সবাই রয়্যাল এনফিল্ড হিমালয়ান ছাড়া চড়ে না, সবাই 410 কিংবা 450, এই দুটোই হচ্ছে মডেল। এই চলে গেল, এই রানিং চলে গেল, এই রানিং চলে গেল। এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে হিমালয়ানের। এখানে চাইলে হিমালয়ান তোমরা ভাড়া নিতে পারো। এখানে হিমালয়ানের প্রচুর মেনটেনেন্স হয়, প্রচুর ওয়ার্কশপ আছে। আদার্স গাড়িগুলো নিয়ে এলে, যেটা আমি বিকালে দেখালাম, ওখান থেকে করতে হবে। আর এই যে 450 দাঁড়িয়ে রয়েছে, তাও ভালো গাড়ি। নেক্সট বার ইচ্ছা আছে 450 নিয়ে আসার, মানে নিজে পারচেস করব তারপরে আসবো, তার আগে না। আর টয়োটা এখানে খুব পরিমাণে চলে, এত রিলায়েবল ইঞ্জিন, টয়োটার কোনো কথা হবে না। তাই টয়োটার ফরচুনার, টয়োটার হাইলাক্স, টয়োটা লেজেন্ডার সব গাড়ি এখানে খুব বেশি পরিমাণে চলে। মোট কথা হচ্ছে এখানে 4x4 ছাড়া সবাই ইউজ করতে চায় না। আর লোকালের জন্য যারা গাড়ি ইউজ করে তারা ফ্রন্ট হুইল রেট গাড়ি ইউজ করে। বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা। সন্ধ্যে মানে এখানে আমাদের কলকাতাতে হচ্ছে রাত্রির 8টা, এখন এখানে সন্ধ্যেবেলা আমরা এই মার্কেটটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়েছি। কারণ আজকে আমাদের লেতে লাস্ট ডে, কালকে আমরা এখান থেকে চলে যাব নুব্রা ভ্যালি, প্যাংগং এর দিকে। এখানে ফলের মার্কেটগুলো দেখো, আর এদিকে খাবারের দোকান প্রচুর রয়েছে, প্রচুর খাবারের দোকান পাবে। আর এই হচ্ছে আর্মি ক্যান্টিনের থেকে কিছু কালেকশন নিয়ে এখানে সেল করা হয়। এখানে বিভিন্ন আর্মির জুতো, নর্মাল জুতো সব পেয়ে যাবে। এখানে দেখো অফরোডিং এর অনেক ভালো ভালো জুতো দেখতে পাবে। মিনিমাম প্রাইস আছে 1050 টাকা থেকে 1250, 1350, বিভিন্ন রেঞ্জের প্রাইস রয়েছে। লিবার্টির জুতোটা আমার পছন্দ হলো, বাট এখন আমার নিয়ে কোনো কাজ নেই। এটা 1250, অনেক সস্তা। जैसे अपना खुद का खरीदना है तो ऊपर मत चाहिए, पूरा ऊपर महंगा है, 2500 के ऊपर फुल बॉर्डर है ना, हवा ना जाने चलेगा। কালেকশন দেখো, ফাইনালি হোটেলে চলে এসেছি। কেনাকাটা পর্ব শেষ, ঘোরার পর্ব শেষ। কালকের জন্য ব্যাগ সব কিছু গোছাতে হবে। দাদা এখানে বসে ম্যাগি বানাচ্ছে, ও রাতে প্ল্যান করেছে ম্যাগি খাবে। আমি বাইরে থেকে ফ্রাইড মোমো নিয়ে এসেছি। এই গোটা ট্রিপে মোমো খাইনি, পাহাড়ে গিয়ে মোমো না খেলে না মনটা আনচান করে। তো মোমো রাখা আছে, মোমোটা খাবো। থেকে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিই, দেন মোমোটা খেয়ে শুয়ে পড়বো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো,
আর কমেন্ট করো। টাটা।